দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর ও সংস্কারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বন্ধ রয়েছে যান চলাচল। বিস্তারিত জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন স্বাস্থ্য খাত সংস্কারে ছাত্র জনতার দাবিগুলো কি আর অবরোধ কর্মসূচি কতক্ষণ চলতে পারে? ওটাই ঠিক শুরু হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই মহাসড়ক অবরোধ কতক্ষণ চলবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে 1.5 ঘন্টা তো হয়েই গেল। আমরা কথা বলেছিলাম যারা এখানকার আন্দোলনকারী রয়েছে, তারা বলেছেন দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। এর ভাষা সাধারণত আন্দোলনের ভাষা যেমন হয়ে থাকে তেমনটি তারা বলেছেন। একটু জানিয়ে রাখি যে অ্যাম্বুলেন্স যদি থাকে তাহলে সেগুলোকে কিন্তু চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অন্য কোনো যাত্রীবাহী যানবাহন কিন্তু চলাচলের কোনো সুযোগই নেই। স্বাস্থ্য সংস্কারের এই আন্দোলন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও হয়রানির বিরুদ্ধে করা হচ্ছে। বরিশালের সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে এটি অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ ভবন, সকল বিভাগের পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান ও দক্ষ জনবল, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ সর্বত্র আধুনিক যন্ত্রপাতি প্রদান, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল হস্তান্তর, স্বাস্থ্য অধিকারককে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণ, এই সব দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে। আমরা একটু জানিয়ে রাখি এই আন্দোলনের সাথে কিন্তু বরিশালের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এই আন্দোলন করতে আমরা দেখেছি। 1.5 ঘন্টার এই আন্দোলনে কিন্তু আমরা যেটা দেখেছি যে রাস্তার দুই পাশে সড়কে কিন্তু যানবাহন জমে গেছে এবং অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথেও, তারাও বলেছেন যে দাবিতে এই আন্দোলন হচ্ছে, সরকার যদি এই দাবি মেনে নেয় তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়। কখন যে দাবি মানা হবে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা একটু দেখাবার চেষ্টা করছি যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সাথে আরো বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসবে, যুক্ত হবে, এমনটি আমরা শুনতে পেরেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এমনকি বরিশালের বাইরে থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসবে এমন ঘোষণা এখানে মাইকে করে দেয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমরা একটু দেখছি যারা আন্দোলনকারী রয়েছেন, গতকালকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা কিন্তু আন্দোলন চলেছে এবং মহাসড়ক অবরোধ ছিল। আর এখন যেটা দেখছি 1.5 ঘন্টার আন্দোলন, আজকে প্রচন্ড রোদ্দুর, কোনো বৃষ্টি নেই, তার মধ্যেও কিন্তু শত কষ্ট সহ্য করে এই আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটি আন্দোলন যৌক্তিক এবং এই আন্দোলন যাতে মেনে নেওয়া হয় সেজন্য তারা কিন্তু কথা বলছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা রয়েছে, এদের মধ্যে ছাত্র এবং সাধারণ মানুষও কিন্তু আমরা যেটা দেখেছি গতকালকের এই আন্দোলনের পরে অনেকেই কিন্তু এক ধরনের অস্বস্তি ফিল করতেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও আজকেও তারা শত কষ্ট সহ্য করে এই আন্দোলনে যুক্ত হয়েছে এবং আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে এই প্রচণ্ড রোদের মধ্যেও তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানান জায়গা থেকে আসছে, যুক্ত হচ্ছে এবং তারা কথা বলছে। তারা এই আন্দোলনের সাথে বরিশালবাসী যাতে একত্রিত হয়, বরিশালবাসীর সকলে যাতে যুক্ত হয় সেই আহ্বানও তারা জানাচ্ছে। একটু জানিয়ে রাখি যে কেন হয়রানি হবে, কেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী যারা অসুস্থ রোগী যায় তারা কেন সেবা পাবে না, যথাযথ সেবা থেকে কেন তারা বঞ্চিত হচ্ছে, কেন এখানে প্রচুর চিকিৎসক দেওয়া হবে না যতজন দরকার, এই সব কারণেই কিন্তু এই আন্দোলন চলছে। সেখানে একটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট হটাবার চেষ্টা করা হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই আন্দোলন কতক্ষণ চলবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আজকে কিন্তু 43তম দিন এই আন্দোলনের। 43তম দিনের আমরা যেটা দেখছি প্রচন্ড রোদের মধ্যে এখানে তারা এসেছে এবং এই আন্দোলন করছে। প্রচুর মিডিয়া কর্মী এখানে রয়েছে, তারাও কিন্তু এগুলো কাভার করছে। অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই সেখানকার যে আন্দোলন, সেই আন্দোলন সুনির্দিষ্টভাবে তারা চায় এখানকে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছে তারা আসুক এবং এ ব্যাপারে সিদ্ধান্ত দিক, এটি তারা আশা করছে। এতটুকু ছিল বরিশালে যে মহাসড়ক অবরোধ করা হয়েছে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের তার সবশেষ খবর।